হে বাংলার উলামায়ে কেরাম, শুধুমাত্র ফিকহ আর ইফতা পড়ায়েন না, নতুন দিন এসেছে, এখন ফিকহ এবং ইফতার সাথে আপনারা কাজা পড়ানো শুরু করেন। আমি ইমারতে ইসলামিয়া দেখে এসেছি, সেখানে এখন শুধু ইফতা পড়ানো হয় না, সেখানে সকল দারুল ইফতার নাম হলো দারুল ইফতা ওয়াল কাজা। শুধু দারুল ইফতা ওয়াল কাজা। হে আলেম সমাজ, আমরা শুধু মাসআলা মাসাইল বয়ান করে আমাদের জিম্মেদারি আর খতম করতে চাই না। হে মুফতি সাহেবান, শুধু ফতোয়া দিয়েই আমরা আমাদের দায়িত্ব ক্ষান্ত করতে চাই না। আমরা যে ফতোয়া দিব, কোরআনের আলোকে উলামায়ে কেরাম যে রায় ঘোষণা করবে, আদালত যেন সে রায় বাস্তবায়ন করতে বাধ্য হয়, এমন ইসলামী হুকুমত কায়েম করতে চায়। যারা একবিংশ শতাব্দীতে তাম পৃথিবীর রক্তচক্ষুকে উপেক্ষা করে আমেরিকার নেতৃত্বাধীন নেটো বাহিনীকে 20 বছরের দীর্ঘ এক যুদ্ধে পরাজিত করে, এর আগে সোভিয়েত লাল কুকুরদেরকে বিতাড়িত করে আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত যারা বাস্তবায়ন করেছে, আল্লাহর জমিনে ইসলামী আদালত যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আগামী বিশ্বে দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব তাদের হাতেই যাবে, তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে। 15ই আগস্ট একবার আমরা 1947 সালে ব্রিটিশকে বিতরণ করে স্বাধীনতা অর্জন করেছিলাম। 1975 সালে এই 15ই আগস্ট যে কোনো ভাবে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বৈরতন্ত্রের বিলোপ হয়েছিল। আবার 2021 সালে এই 15ই আগস্ট আবার নতুন করে মুসলমানদের শত বছরের হারানো গৌরব, মুসলমানদের সেই ঈমানি প্রাণ কেন্দ্র, আবার মুসলমানদের 250 কোটি মুসলমানদের জিম্মাদারি গ্রহণ করবার মতো সেই ইমারত এবং সেই খেলাফত আবার মুসলমানদের কাছে ফিরে এসেছে। এবং বায়াত আলা ইকামাতিল খেলাফা, একটা খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য শরীয়তের যেই মানদণ্ড, সেই মানদণ্ড সম্পূর্ণরূপে রক্ষা করে ইমারতে ইসলামিয়া গঠন হয়ে প্রায় 6.5 লক্ষ বর্গ মাইল বিশাল এরিয়ার মধ্যে একজন ব্যক্তি যার নাম হলো মুল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ তাআলা, তার খেলাফতের উপর সংশ্লিষ্ট আশপাশ 6.5 লক্ষ বর্গ মাইল এলাকার সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে তাকে বায়াত দেওয়ার পর তিনি উম্মতের আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এখন অবশিষ্ট আছে শুধুমাত্র বায়াত আলা ইতাআতিল খেলাফা। এখন সেই খলিফা এবং সেই আমিরুল মুমিনিনের ইতাআতের মাসআলা, এই মাসআলার দীর্ঘ আলোচনা আমি যাব না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যিনি আমির হবেন, যিনি খলিফা হবেন, তার আনুগত্য করা তাদের জন্যই জরুরি হবে, তিনি যাদেরকে নিরাপত্তা দিতে পারবেন। ভৌগোলিক কারণে উম্মতে মুসলিমা আমরা আমাদের মুসলমানদের আমির থেকে এতটাই বিচ্ছিন্ন এলাকায় থাকি যে তার নেতৃত্বে আমাদের এখানে পরিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। তবুও আমি মনে করি যে এই জমিন থেকে শাহজালাল মুজাররদি আমানি রহমতুল্লাহ আলাইহি যেরকম এই ভূখণ্ডের সন্তান না হয়েও এই ভূখণ্ডের মুসলমানদের স্বার্থে বহুদূর থেকে তার হৃদয় হু হু করে কেঁদে উঠেছিল, হাজার মাইল দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে, ইয়েমেন থেকে তিনি যেমন এদেশে ছুটে এসেছিলেন মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। ও দুনিয়ার মুসলমান, এটাই প্রমাণ হয় মুসলমান কোনো ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ থাকে না। মুসলমানের ঈমানি ভ্রাতৃত্ব কোনো সীমান্ত দিয়ে বেঁধে রাখা যায় না। মুসলমানদের ঈমানি ভ্রাতৃত্ব আল্লাহর পয়গম্বর যেটা বর্ণনা করেছেন, तमाम পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ঈমানি ভাই অথবা বোনের উপর যখন জুলুম হবে, আরেক প্রান্তের মুসলমান মনে করতে হবে আঘাত আমার উপরে হয়েছে। মুসলমানের উপর যে কোনো আঘাত অপর মুসলমান রুখে দাঁড়াবার জন্য সর্বোচ্চ শক্তি ব্যয় করা তার জন্য ফরজ। এখন এই বিশাল ইমারতে ইসলামিয়ার ভূখণ্ড বর্তমানে 6.5 লক্ষ বর্গ মাইল। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল, তাদের হলো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার, কিলো মাইল নয়, প্রায় 6.5 লক্ষ বর্গ কিলোমিটার বিশাল ভূখণ্ড। এই ভূখণ্ডে ইমারত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত
এবং ওই ভূখণ্ডের প্রত্যেক ইমানদারের জন্য আমিরুল মুমিনিনের ইতাআত করা ফরজ। অন্যান্য ভূখণ্ডের মুসলমানদের জন্য সেই ইমারত এবং সেই খেলাফতের আনুগত্য করা কতটা জরুরি, কতটা বাধ্যতামূলক, সেটা সংশ্লিষ্ট এলাকার ফুকাহায়ে কেরাম, মুফতিগণ, আলেম ওলামাগণ সেটা আলোচনা করে দেখবেন। কাজেই আমি এই কথা বলি না যে আমার বাংলা ভূখণ্ডের বিচ্ছিন্ন এই ভূখণ্ডের মানুষের জন্য সেই খলিফার আনুগত্য করা ফরজ, এ কথা আমি বলি না। তবে এ কথা আমি অবশ্যই বলবো, যারা একবিংশ শতাব্দীতে তাম পৃথিবীর রক্তচক্ষুকে উপেক্ষা করে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে 20 বছরের দীর্ঘ এক যুদ্ধে পরাজিত করে, এর আগে সোভিয়েত লাল কুকুরদেরকে বিতাড়িত করে আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত যারা বাস্তবায়ন করেছে, আল্লাহর জমিনে ইসলামী আদালত যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আগামী বিশ্বে দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব তাদের হাতেই যাবে, তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে। আমরা যখন খেলাফতের কথা বলি, আমরা যখন আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থার কথা বলি, আমরা যখন কোরআনী আদালতের কথা বলি, আমরা যখন কোরআনী শাসনতন্ত্রের কথা বলি, আমরা যখন কোরআনী শাসন ব্যবস্থার কথা বলি, তখন অনেকেই আমাদেরকে বাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে বলতে চায় যে বর্তমানে আধুনিক যুগে, এই উন্নত যুগে সেই 1400 বছরের পুরনো ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই আধুনিক যুগে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা কতটা সম্ভব, এই সকল প্রশ্ন বানে আমাদেরকে জর্জরিত করা হয়। রাআইতু বিআইনাইয়া ওয়া শাহাদতু বিআইনাইয়া ওয়াল্লাহ, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি নিজে ভ্রমণ করে দেখে এসেছি। 500 কিলোমিটার রাতের অন্ধকারে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়েছি। সেই জমিনে আমার কাছে মনে হয়েছে লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হয় না। কোনো ডাকাত নাই, সন্ত্রাসী নাই, চোর নাই, ছিনতাইকারী নাই, রাহাজানি নাই, কারণ একটাই, সেই জমিনে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। আমরা বলতে চাই, আজ আমার বাংলাদেশে সোনার শাহজালালের বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, মানুষের নিরাপত্তার অবনতি, জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা নাই, বিভিন্ন ধর্মাবলম্বীরা, সংখ্যালঘুদের নিরাপত্তা নাই, নানা রকম সংকটে আমরা জর্জরিত। আর এই সকল সংকটে জর্জরিত হয়ে আমাদেরকে বিদেশি প্রভুদের কাছে নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আমাদের বড় বড় দলগুলো, বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বিদেশি প্রভুদের করুণার দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে। কখন আমেরিকার থেকে একটু করুণার দৃষ্টি দেওয়া হবে, কখন ভারতের প্রধানমন্ত্রী তার দিকে একটু কৃপার দৃষ্টি দিবেন। আর সেই আমেরিকা এবং ভারতের কৃপা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকার জন্য, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। হে মুসলমান, কোন ভারত, আমেরিকা, চায়না, রাশিয়ার করুণার কৃপার প্রয়োজন নাই। তুমি আল কোরআনকে পক্ষে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াও, তাম পৃথিবীর সমস্ত পরাশক্তি তোমার পায়ে মাথা টুকে সালাম করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনার প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, একটু কারগুজারি আমি শুনিয়েই দিই আপনাদের কাছে। ইমারতে ইসলামিয়ার যে চিফ জাস্টিস, ইমারতে ইসলামিয়ার যে প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা, শুধু বর্তমান ইমারতে ইসলামিয়া নয়, বর্তমান উম্মতে মুসলিমার একজন গুরুত্বপূর্ণ ইলমি শখসিয়ত তিনি।
গুরুত্বপূর্ণ একজন আলেমে দ্বীন। ইসলামী কাজা এবং বিচার ব্যবস্থার উপর তার অনেক বড় বড় কিতাব রচিত আছে। হে বাংলার উলামায়ে কেরাম, শুধুমাত্র ফিকহ আর ইফতা পড়ায়েন না, নতুন দিন এসেছে, এখন ফিকহ এবং ইফতার সাথে আপনারা কাজা পড়ানো শুরু করেন। আমি ইমারতে ইসলামিয়া দেখে এসেছি, সেখানে এখন শুধু ইফতা পড়ানো হয় না, সেখানে সকল দারুল ইফতার নাম হলো দারুল ইফতা ওয়াল কাজা। শুধু দারুল ইফতা ওয়াল কাজা। হে আলেম সমাজ, আমরা শুধু মাসআলা মাসাইল বয়ান করে আমাদের জিম্মেদারি আর খতম করতে চাই না। হে মুফতি সাহেবান, শুধু ফতোয়া দিয়েই আমরা আমাদের দায়িত্ব ক্ষান্ত করতে চাই না। আমরা যে ফতোয়া দিব, কোরআনের আলোকে উলামায়ে কেরাম যে রায় ঘোষণা করবে, আদালত যেন সে রায় বাস্তবায়ন করতে বাধ্য হয়, এমন ইসলামী হুকুমত কায়েম করতে চাই। মোল্লা আব্দুল হাকিম হাক্কানিকে জিজ্ঞাসা করলাম, আপনাদের দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি? তিনি সংক্ষেপে বললেন, আমার দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এই যে এখানে যে কোনো বাদী যদি আদালতের শরণাপন্ন হয়, বিচার এবং ফরিয়াদ নিয়ে তার বিচার আদালতে গ্রহণ, তার ফরিয়াদ আদালতে দাখিল হওয়ার 2 সপ্তাহের মধ্যে আদালত তার মামলার রায় ঘোষণা করতে বাধ্য। কয় সপ্তাহ? 2 সপ্তাহের মধ্যে আদালত রায় ঘোষণা করে। যদি 2 সপ্তাহের মধ্যে বাদী বিবাদী সাক্ষী তাদের সকলের বক্তব্য শুনে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে, অক্ষম হয়, আদালতকেই উচ্চ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি 2 সপ্তাহে এই বাদীর বিচার করতে পারছি না, আমার আরো 1 সপ্তাহ প্রয়োজন। উচ্চ আদালত যদি নিম্ন আদালতকে আরো 1 সপ্তাহ সময় দেয়, তখন তিনি 2 সপ্তাহের পরে আরো 1 সপ্তাহ সময় পাবেন। তোমার দেশে যাও তুমি বিচার চাইতে। আমার বাংলাদেশের বিচার ব্যবস্থা, এটা বাংলাদেশের কথা আমি কি বলবো, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলার মাটির না, দোষ তো বাংলার জনগণের নয়। দোষ হলো তাদের যারা আমাদের দেশে উপনিবেশ কায়েম করেছিল, সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা। তারা আমার দেশকে দখল করলো, আমার রাজত্ব দখল করলো, আমার সম্পদ চুরি করলো। আমার সম্পদ চুরি করেই তারা ক্ষান্ত হয় নাই, আমার দেশের সম্পদ লন্ডনে পাচার করেই তারা ক্ষান্ত হয় নাই। আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার শাসন ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার বিচার ব্যবস্থাটাও ধ্বংস করে দিয়ে ব্রিটিশের মানব রচিত এক কালা কানুনের মাধ্যমে আমার দেশের বিচার ব্যবস্থাকে তারা গড়ে তুলল। সেই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার বিচার পাবে সে, টাকা নাই যার বিচার পাবে না সে। আমার এই কথার যদি ব্যাখ্যা জানতে চান, লম্বা দাস্তান আপনাদেরকে আমার শোনাতে হবে, বহু লম্বা ইতিহাস আমাকে বলতে হবে। কারাগারগুলোর 4 দেয়ালের মধ্যে দুঃখজনক এমন অনেক হাহাজারি আর অনেক কান্নার আওয়াজ শোনা যাবে, অনেক কান্নার করুণ কাহিনী বলতে হবে। বর্তমান এই প্রলম্বিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার অবিচারের কারণে কত নিরপরাধ মানুষ জেলখানার 4 দেয়ালের মধ্যে হাহাকার করে কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। একই মামলা, আসামি 2 জন, একজনের বাপ বড় লোক, আরেকজনের বাপ গরিব লোক অথবা বাপ নাই, তার কোনো অভিভাবক নাই। 2 জন একই মামলায় ঢুকেছে। যে টাকাওয়ালা, যার মামা আছে, বাপ আছে, খালু আছে, রাতারাতি বড় ব্যারিস্টার ভাড়া করলো। সেই ব্যারিস্টার গিয়ে নিম্ন আদালতে জামিন চাইলো, না দিলে জজ কোর্টে চলে গেল, না দিলে রাতারাতি 21 দিনের মাথায় চলে গেল হাইকোর্টে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে 1 মাসের মধ্যে বন্দি বের করে নিয়ে আসলো। আর তারই কেস পার্টনার, একই মামলার অপর আসামি, ওর মামুও নাই, খালুও নাই, দুলাভাইও নাই, বাপ নাই, চাচা নাই, গার্জিয়ান নাই। শুধু এই কারণে 14 বছর পর্যন্ত তার জেল খাটতে হচ্ছে, বিচার হয় নাই। এখনো পর্যন্ত আসামি হিসেবে কারাগারের অন্ধকার কারা প্রকাশ্যে আত্মচিৎকার করে তার দিন কাটতেছে। যদি মনে করেন বাড়ায় বলতেছি, যে দেখে আসেন, আমরা নিজেরা দেখে এসেছি, প্রত্যক্ষদর্শী। এটা কেন? এটা হলো বিচার ব্যবস্থার বৈষম্য। আমরা চাই ব্রিটিশ প্রবর্তিত
কালা কানুনের বৈষম্যের বিচার সামনের বাংলার মাটি থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও। আল কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করো। মুহতারাম হাজিরিন, এত দ্রুত বিচার করা হয় এবং আপিলের সুযোগ আছে, উচ্চ আদালত আছে, সর্বোচ্চ আদালত আছে। 3 আদালতে 2 সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে বিচার কার্যকর হয়ে যাবে। এই জন্য সেই জনপদে সকল সন্ত্রাসী জানে, যদি আজকে আমি কারো জানমালের নিরাপত্তা বিঘ্নিত করি, আগামীকাল আমাকে আদালতে বিচারের সম্মুখীন হতে হবে। এই জন্য কেউ কোনো অপরাধ করার সাহস পায় না। মুহতারাম হাজিরিন, কথা অন্য প্রসঙ্গে চলে গেলাম। এই জাতীয় কিছু কথা আপনাদেরকে এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ 40 বছর পৃথিবীর 2 সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে, আমার আর তোমার মতো একদল ইমানদার তারা তাদের দেশে ইসলামী ইমারত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন, তারা তাদের জমিনে ইসলামী খেলাফত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মসজিদে তেলাওয়াত করে না, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় তেলাওয়াত করে না, তাদের জমিনে যেই কোরআন মসজিদে তেলাওয়াত হয়, যেই কোরআন মাদ্রাসায় তালিম হয়, সেই দেশের প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি আদালত সেই কোরআন অনুযায়ী পরিচালিত হয়।